দর্শক, ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই গোলাপ ফুলের চা। এটা আমার বাগানের গোলাপ। আলহামদুলিল্লাহ, ফুলের কালার অত্যন্ত সুন্দর। তো এই গোলাপ ফুল আমরা সৌন্দর্য বর্ধক তো একটা ফুল, গোলাপ ফুল ফুলের রাজা। তো এই গোলাপ ফুল দিয়ে আমরা জানি যে রূপচর্চায় কিন্তু এর পাপড়ি অনেক ব্যবহার করা হয়, কিন্তু এ দিয়ে চা বানানো হয় এটা হয়তো অনেকেই জানেন না। তো আজকে চার উপকারিতা নিয়ে কথা বলবো। কারণ এই যে পাপড়ি দিয়ে আমরা কিন্তু চা তৈরি করতে পারি, আর এই চা তৈরি করে আমরা কিন্তু নিয়মিত যদি পান করি তাহলে আমাদের অনেক ধরনের শারীরিক উপকার হয়ে থাকে। তার মধ্যে এর পাপড়ি দিয়ে তো আমরা রূপচর্চা করি, তাহলে এই পাপড়ি দিয়ে যদি আমরা চা বানিয়ে সেবন করি, গবেষণায় দেখা গেছে এতে আমাদের ত্বক ভালো থাকে এবং চুল ভালো থাকে। যাদের চুলের সমস্যা হয়, ত্বকের স্কিনের সমস্যা, এটা অনেকটাই ভালো রাখে এর ফুলের পাপড়ির চা নিয়মিত পান করলে। এবং নিয়মিত যদি আমরা এটার চা পান করি গোলাপ ফুলের, তাহলে আমাদের শরীরের ত্বক উজ্জ্বল থাকে। এছাড়া এটা মানসিক চাপ কমায়। হ্যাঁ, শরীরের ফুলা যে ভাবটা, এই ভাবটা কিন্তু এই ফুলের যে চা আমাদের কমিয়ে ফেলে এবং ওজন কমাতে কিন্তু সহায়তা করে এই ফুলের চা। এছাড়াও বিভিন্ন ধরনের এই ফুলের চা বিভিন্ন ধরনের উপকার করে থাকে আমাদের শরীরে। তো নিয়মিত যদি গোলাপ ফুলের চা খাই, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এবং খেয়াল রাখতে হবে যে আমাদের যে গোলাপ ফুলের চা আমরা পান করব, সেটা কিন্তু আমাদের নিজের গাছের গোলাপ বা নিজের বাগানের গোলাপ হলে বেশি ভালো হয়। কারণ কি, বাজার থেকে অনেকেই হয়তো কিনে গোলাপ ফুলের চা বানাতে চান, কিন্তু বাজার থেকে যে ফুলের চাটা আমি ফুলটা আনবো, সে ফুলে বিভিন্ন ধরনের স্প্রে করে থাকে, ফলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিজের গাছের গোলাপ ফুলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এটা একটা বৈশিষ্ট্য যে আমরা কিন্তু এক ফুল দিয়ে আমরা তরতাজা যে পাপড়ি, এটা দিয়ে কিন্তু চা বানাতে পারবো, এবং এটা যদি শুকিয়ে রাখি তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করেও কিন্তু চা বানিয়ে খাওয়া যাবে। তাহলে আমাদের নিয়মিত যদি আমরা এই চা পান করতে চাই গোলাপ ফুলে, তাহলে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। আমাদের গাছের যে ফুলগুলি আছে, এই ফুলের পাপড়ি রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করে রেখেও আমরা নিয়মিত চাটা পান করতে পারবো। তো এই ফুল দিয়ে আসলে চা তৈরি হলে কিন্তু অত্যন্ত কালারফুল হয়, কারণ এর যে রং, প্রকৃতির যে রঙগুলি, এই রঙটা কিন্তু চায়ের সাথে মিশে যায়, ফলে দেখতেও কিন্তু অনেক সুন্দর। এবং এর দিয়ে কিন্তু আমরা শুধু গোলাপ ফুল সৌন্দর্যের জন্যই আমরা ব্যবহার করে থাকি, বা কিনে এনে একটি গাছ রোপণ করে রাখি, পাপড়িগুলি নষ্ট হয়ে যায়, পাপড়িগুলি ঝরে পড়ে যায়। তো জরা পাপড়ি দিয়ে বা যে ফুলটা ঝরে যাবে, এই ফুলের পাপড়ি আমরা যদি সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু আমরা এটা থেকে নিয়মিত চা পান করতে পারবো এবং শরীরে বিভিন্ন ধরনের উপকার কিন্তু হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।